জাতীয় মসজিদের খতিব নিয়োগ দেন সালাউদ্দিন আহমেদ সাহেবকে। উনি আগামী জুমাতে বক্তব্য দেবেন। ইসলামী ব্যাংক কি, ইসলাম কাকে বলে আমরা শিখবো। ওনারা মসজিদে করার দরকার নেই তো। সালাউদ্দিন আহমেদ সাহেব জাতীয় মসজিদের খতিবের কথা বলি। আরে ভাই, আপনাদের ব্যাখ্যা নিয়ে আমাদের ইসলাম বুঝতে হবে না। আপনাদের ব্যাখ্যা নিয়ে ইসলাম বুঝতে হবে না। জিনাদের সূরা ফাতিহা বলতে বললে ভাই 6 বার প্রসাদ করবে, পেটত বোম মারলেও বিসমিল্লাহ বের হবে না, তাদেরকে সব ইসলাম শিখবো না। আমি আমার কথা বলে শেষ করি, তারপর আপনি কথা বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়, আর জামাত ইসলামও ইসলাম নয়। এখানে মূলত তিনি শুধু ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কথা বলেনি, ইসলামিক ব্যাংকিং সিস্টেমকে তিনি চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ ইসলামী শরিয়ার ভিত্তিতে যে ব্যাংক চলতে পারে, অর্থাৎ সুদের বিপরীতে শরিয়ার ভিত্তিতে যে ব্যাংকিং সিস্টেম চালু হতে পারে বা চালানো সম্ভব, মূলত তিনি হাসি ঠাট্টা তামাশার মাধ্যমে এই সিস্টেমকেই কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছেন। আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আজকে সালাউদ্দিন আহমেদ সাহেবের মুখে আমি কথা বলি। রবি ভাই, আপনার সময় আপনি কথা বলবেন, আপনার সময় আপনি কথা বলবেন। আমি কথা বলে শেষ করে আপনার প্রশ্ন নেব, আমি আমার আলোচনা শেষ করে আপনার প্রশ্ন নেব প্লিজ। রবি ভাই, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করে নাই। আরে ভাই, শরিয়া ভিত্তিক ব্যাংকিংই তো আপনারা বুঝেন না। এই ব্যাংকিং এর শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি শরিয়া ভিত্তিক ব্যাংকিং সিস্টেমকে আমি বলি আপনি শুনেন, আমি বলি আপনি কান খাড়া করে শুনেন, ডিস্টার্ব করবেন না। আমার বক্তব্যের সময় আপনি ডিস্টার্ব, আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলি না। না, এটা ভদ্র মানুষের পরিচয় না রবি ভাই। আমি আপনাকে সম্মান করি, সেলুট দেই। আপনার বক্তব্য আমি কিন্তু ডিস্টার্ব করিনি। আমি আমার বক্তব্য শেষ করি, আপনার বক্তব্য আপনি দিবেন। আপনি বললেন কি ইসলামিক শরিয়া সিস্টেম আমরা বুঝি না। আমি আমার বক্তব্য বলি ইসলামিক শরিয়া সিস্টেম কি, আপনি কান খাড়া করে শুনে বুঝে তারপর আসতে যাবেন। আমি আমার কথা বলে আপনি শুনেন। আপনি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামিক সিস্টেম ব্যাংক চালু করেছেন, তাহলে সালাউদ্দিন আহমেদ সাহেব ইসলামিক ব্যাংকের বিরুদ্ধে কথা বললেন কোথায়? আপনারা তো কথা বললেন না ভাই। আমি কথা বলি, আপনি কান খাড়া করে শুনেন। প্লিজ রবি ভাই, আপনি কথা বলেন না প্লিজ, বলছি আমি। কিন্তু এটা কিন্তু ভাই ভদ্র মানুষের পরিচয়। আমি আমার কথা শেষ করি, আমার কথা শেষ হলে আপনি কথা বলবেন। সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন ইসলামী ব্যাংক ইসলাম নয়। ভাই শুনুন, ইসলামের ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে হবে। ইসলামের ব্যাখ্যা কি আপনার কাছ থেকে শুনতে হবে? আর উনি এনে বগর বগর করে এভাবে কিন্তু কথা বলা যাবে না ভাই। আমি কিন্তু আপনার কত সময় কথা বলি নাই। আমাদের জন্য দুর্ভাগ্য, ইসলামের ব্যাখ্যা আজকে নাকি শুনতে হবে রবি ভাইয়ের কাছে, ইসলামের ব্যাখ্যা শুনতে হবে সালাউদ্দিন আহমেদ সাহেবের কাছে। আমি কথা বলে শেষ করি, তারপর আপনি কথা বলবেন। আমি কথা বলে শেষ করি, তারপর আপনি কথা বলবেন। হয়েন না ভাই, ফ্যাসিস্ট হয়েন না। গত 17 বছর আপনারা জুলুম শিকার হয়েছেন, আমরাও জুলুমের শিকার হয়েছি। কথা বলতে দেন। এটা কেমন আচরণ ভাই? এটা কি সমাজের আচরণ শুরু করেন আপনি? আমি কথা বলে শেষ করি, তারপর আপনি কথা বলবেন। আরে ভাই, ইসলামের ব্যাখ্যা কি সালাউদ্দিন আহমেদ সাহেবের কাছে শুনতে হবে? যিনি নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে বলেছেন ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চলবে, আর নির্বাচনের পরে বলেন যে কোরআন সুন্নাহ শরিয়ার নীতি হলো মধ্যযুগের বর্বরতা, এমন জাহেল মূর্খের কাছে ইসলামের ব্যাখ্যা শুনতে হবে, এই জন্য আমরা প্রস্তুত না। আর সালাউদ্দিন আহমেদ সাহেব যদি এত ইসলামের ব্যাখ্যা বলেন, উনি মুফতি হয়ে ওনাকে জাতীয় মসজিদের খতিব নিয়োগ দেন সালাউদ্দিন আহমেদ সাহেবকে। উনি আগামী জুমাতে বক্তব্য দেবেন। ইসলামী ব্যাংক কি, ইসলাম কাকে বলে আমরা শিখবো। ওনারা মসজিদে করার দরকার নেই তো। সালাউদ্দিন আহমেদ সাহেব জাতীয় মসজিদের খতিবের কথা বলি। আরে ভাই, আপনাদের ব্যাখ্যা নিয়ে আমাদের ইসলাম বুঝতে হবে না। আপনাদের ব্যাখ্যা নিয়ে ইসলাম বুঝতে হবে না। জিনাদের সূরা ফাতিহা বলতে বললে ভাই 6 বার প্রসাদ করবে, পেটত বোম মারলেও বিসমিল্লাহ বের হবে না, তাদেরকে সব ইসলাম শিখবো না। আমি আমার কথা বলে শেষ করি, তারপর আপনি কথা বলবেন। সুতরাং আমি বলতে চাচ্ছি, তারা যে ইসলামিক সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন ভাই বলে শোনেন, ফখরুল ইসলাম করে বলেছেন ইসলাম না, এই জন্য বলতে পারে। এখন উনি ইসলামী ব্যাংকে বলছেন ইসলাম না। ইসলামিক সিস্টেম কি? বাংলাদেশে ইসলামী ব্যাংক পরিচালিত হয় শরিয়া বোর্ড থাকেন, যেই শরিয়া বোর্ডে দেশের বিজ্ঞ অভিজ্ঞ মুফতি মুহাদ্দিস ফকিহগণ থাকেন, যাদের সার্বক্ষণিক তদারকিতে এই সিস্টেমিক লেনদেনগুলো পরিচালিত হয়।
ইসলামী ব্যাংকিং সিস্টেম বাংলাদেশ এটা প্রথম নয়। ইসলামী ব্যাংকিং সিস্টেম পুরো পৃথিবীর 57টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, বর্তমানে প্রায় 200টিরও অধিক ইসলামী ব্যাংক পৃথিবীতে রয়েছে এবং ইসলামিক সিস্টেমে লেনদেন হচ্ছে শরিয়া ভিত্তিতে। সর্বপ্রথম 1963 সালে মিশরের ডক্টর আহমদ আলী নাগ্গার তিনি সর্বপ্রথম ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু করেছিলেন মিগদামার ইসলামিক ব্যাংক মিশরে। আর রবি ভাই বললেন যে পৃথিবীতে সর্বপ্রথম ইসলামী ব্যাংক সিস্টেম নাকি চালু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি বলি প্লিজ সুযোগ দেবেন। 1975 সালে আমি কথা বলেন রবি ভাই, আপনি তো কথাই বলতে দিচ্ছেন আমাকে। মিথ্যা কথা বলেন কেন? আমি কি মিথ্যা কথা বললাম? শরিয়া ব্যাংক জিয়াউর রহমান শুরু করছে, আপনি মিশরের কথা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী ব্যাংক চালু করেছে। আমার কথা শোনেন, সর্বপ্রথম 1963 সালে। তাহলে আপনার ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা গতকাল করা হলো। সালাউদ্দিন সাহেব বললেন ইসলামী ব্যাংক ইসলাম না, তাহলে কোথায় এই ব্যাপারে আপনারা প্রতিবাদ করলেন না? সবাই টেবিল থাপড়িয়ে সমর্থন করা হলো তার বক্তব্যকে। বাংলাদেশের ইসলামী ব্যাংক তো শুধু ইসলামী ব্যাংক বিষয় নয়, ইসলামিক ব্যাংকিং সিস্টেম পুরো পৃথিবীতে রয়েছে। 1963 সালে সর্বপ্রথম মিশরে ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। 1975 সালে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইসলামিক ব্যাংক চালু হয়েছে। 1975 সালে সৌদি আরবে ওআইসির তত্ত্বাবধানে সর্বপ্রথম ইসলামিক ব্যাংক ওখানে চালু হয়, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এবং 1983 সালে বাংলাদেশে ইসলামিক ব্যাংক সর্বপ্রথম চালু হলেন। তাহলে তাম পৃথিবীতে ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু রয়েছে। এমনকি সৌদি আরবে যে ইসলামিক ব্যাংকিং চালু রয়েছেন, এই সৌদি আরবের ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের প্রধান কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি। সুতরাং কাবা শরীফের ইমামদের দ্বারা, মুফতি মুহাদ্দিস ফকিহদের দ্বারা শরিয়া বোর্ডের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু পরিচালিত হয়। এখন আপনারা যদি বলেন যে ইসলামিক ব্যাংক ইসলাম না, ইসলামের ভিত্তিতে ইসলামিক ব্যাংকিং চলতে পারে না, আরে ভাই এই কথার মাধ্যমে তো আপনি ইসলামকে চ্যালেঞ্জ করে ফেললেন, ইসলামিক সিস্টেমকে চ্যালেঞ্জ করে ফেলেছেন। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রতিটি অঙ্গে ইসলামের শরীয়ত বিধান জড়িত রয়েছে। সুতরাং এমনটি বলার কোনো সুযোগ নেই। আমি মনে করি গতকালকে সালাউদ্দিন আহমেদ সাহেব ইসলামী ব্যাংক ইসলাম নয় বলে হাসি ঠাট্টা তামাশা করেছেন, তিনি মূলত ইসলামিক সিস্টেমকেই তিনি চ্যালেঞ্জ করেছেন। এই বক্তব্যের দ্বারা তার ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। ইসলামিক ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয় মূলত 4টি নীতির উপরে ভিত্তি করে। প্রথম নম্বর নীতি যে ইসলামের মধ্যে সুদের কোনো কারবার থাকতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সুদকে করেছি হারাম এবং ব্যবসাকে করেছি হালাল। তাহলে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা কিভাবে পরিচালিত হয়? মূলত 4টি নীতির উপরে নির্ভর করে। প্রথম নম্বর নীতি হলো যে ব্যাংকিং সিস্টেমে সুদ থাকতে পারবে না, অর্থাৎ টাকার পরিবর্তে টাকা। আমি 1 লক্ষ টাকা দেবো, 1 মাস পরে 1,20,000 টাকা পাবো। এই যে টাকার পরিবর্তে টাকা দিয়ে লেনদেন, এটা হলেন সরাসরি সুদি কারবার। তাহলে সরাসরি টাকা দিয়ে টাকার লেনদেন চলবে না। দ্বিতীয় নম্বর লাভের অংশ পাবেন, যদি লোকসান হয় লোকসানের অংশ তাদের পেতে হবে। এটা দ্বিতীয় নীতি। তৃতীয় নীতি হলো সম্পদ ভিত্তিক বিনিয়োগ হবে, অর্থাৎ এই ব্যাংক সরাসরি কাউকে টাকা দিতে পারবে না। গ্রাহক এসে বলবেন যে আমার এই জিনিস প্রয়োজন, অর্থাৎ যদি কেউ 1 কোটি টাকা চাই, ব্যাংক টাকা দিতে পারবে না। ব্যাংক বলবে যে আপনি এই টাকা নিয়ে কি করবেন? বিল্ডিং করবেন? তাহলে আপনাকে রড আমরা কিনে দেবো, আপনাকে সিমেন্ট কিনে দেবো। অর্থাৎ ব্যবসায়িক কায়দায় পণ্য লেনদেন হবে। আপনি ফ্রিজ কিনবেন, আমি আপনাকে টাকার বিনিময়ে কিনে দেবো। আমি কিনবো 50,000 টাকা, আপনার কাছে বিক্রি করবো 60,000 টাকা। অর্থাৎ সরাসরি টাকা লেনদেন নয়, সম্পদের ভিত্তিতে লেনদেন হবে। এটা 3 নম্বর নীতি। চতুর্থ নীতি হলো অন ইসলামিক খাতে কোনো এখান থেকে বিনিয়োগ করা যাবে না, অর্থাৎ মদ জুয়া যেখানে হারাম বিষয় ব্যবসা করা হয়, যেটা শরীয়ত সমর্থন করে না, এই হারাম ব্যবসায় এই ব্যাংক থেকে বিনিয়োগ করতে পারবে না। তাহলে এই 4টি মূল নীতির উপরে ভিত্তি করে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা পরিচালিত হয় এবং 4টি পদ্ধতিতে ইসলামিক ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয়। 4টি পদ্ধতিতে। প্রথম নম্বর পদ্ধতি হলেন মুদারাবা, অর্থাৎ ব্যাংক পরিশ্রম করবে এবং যারা গ্রাহক তারা টাকা রাখবে, অর্থাৎ গ্রাহকদের অর্থ এবং ব্যাংকের শ্রম উভয়ের ভিত্তিতে ব্যবসা পরিচালিত হবে। লাভ যদি হয় নির্দিষ্ট একটা চুক্তির ভিত্তিতে
দুই পক্ষ লাভ পাবে, যদি লোকসান হয় লোকসানেরও ভাগ পাবে। এটা হলেন মুদারাবা সিস্টেম। টাকা বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করবেন, যদি লাভ হয় উভয়ে লাভ পাবেন, যদি লোকসান হয় লোকসানেরও ভাগ দুই ভাগে বুঝে নেবেন দুই পক্ষ। তৃতীয় পদ্ধতি হচ্ছেন মুরাবাহা, অর্থাৎ গ্রাহক কোনো পণ্য নেবেন, অর্থাৎ ইসলামী ব্যাংক গ্রাহক যদি কোনো জিনিস চাই সেটা অর্থাৎ যে কোনো পণ্য সেটা তাদেরকে কিনে দেওয়া হবে এবং তার ভিত্তিতে লাভ ধরা হবে। যে হয়তো আমি 1 কোটি টাকার পণ্য কিনে দিলাম, আমি 6 মাস পরে 1 বছর পরে 1,20,00,000 টাকা নেব, এই চুক্তির ভিত্তিতে তাদেরকে পণ্য কিনে দেওয়া হবে। এটা হলেন মুরাবা সিস্টেম। এবং 4 নম্বর পদ্ধতি হলেন ইজারা, অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো জিনিস ক্রয় করবেন, বাড়ি ঘর মিল ফ্যাক্টরি ক্রয় করার পরে গ্রাহককে ভাড়া হিসেবে দেবেন, মাসিক কিংবা সপ্তাহ কিংবা বছর চুক্তি তাদের কাছ থেকে ভাড়া পাবেন। তাহলে 4টি পদ্ধতিতে ইসলামিক সিস্টেমে শরিয়ার ভিত্তিতে লেনদেন হয় ইসলামিক ব্যাংকে। 1 নম্বর মুদারাবা, 2 নম্বর মুশারাকা, 3 নম্বর মুরাবা, 4 নম্বর ইজারা। এই 4টি পদ্ধতিতেই পুরো পৃথিবীর সমস্ত ইসলামিক ব্যাংকিং সিস্টেম গুলো পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশেও যে ইসলামী ব্যাংক পরিচালিত হয় একই রকম পদ্ধতিতে। এই বাংলাদেশের অভিজ্ঞ আলিমদের নিয়ে, মুফতি মুহাদ্দিস ফকিহদের নিয়ে শরিয়া বোর্ড রয়েছেন, তারা সার্বক্ষণিক প্রত্যেকটা লেনদেনের ব্যাপারে তদারকি করেন এবং এই শরিয়ার ভিত্তিতেই এই লেনদেনগুলো পরিচালিত হয়। সুতরাং এর পরেও যদি বলা হয় ইসলামী ব্যাংক ইসলাম না, আমি মনে করি এটা তাদের মন গড়া বক্তব্য, তাদের মনের ইচ্ছা মতো বক্তব্য। এমন বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর আমার আগে রবি ভাই বলছেন যে রাগে যে এসালাম ইসলামী ব্যাংক দখল করলেন, শেখ রেহানা 41,000 কোটি টাকা নিয়ে চলে গেলেন, তখন কেন প্রতিবাদ করলেন না? অবশ্যই তখনও প্রতিবাদ হয়েছে, হয়তো এখনকার মতো এত প্রতিবাদ হয়নি, এটা সত্য। সেই সময় তো এত রকম প্রতিবাদ করার সুযোগ ছিল না। রাস্তায় নামলে যেখানে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির অথবা বিএনপি পরিচয় শুনলে ক্রস ফায়ার করে হত্যা করা হতো, সেই সময়ে অবস্থার এখনকার অবস্থা কখনোই তো মিল করা সম্ভব নয়। আমি একটা কথা এখান থেকে বলছি, তাহলে ঠিক আছে মান্না সাহেব, আপনার কথা বিশ্বাস করলাম, আপনার কথা বিশ্বাস করলাম, এটা সঠিক না সঠিক। যখন এসালম না এসালম আমার প্রশ্নটা নেন, আপনি বলবেন, আপনি প্রশ্নটা নেন, বলেন। এসালম এবং শেখ রেহানারা আওয়ামী লীগেররা চুক্তির মাধ্যমে 1 লক্ষ কোটি টাকা, 1000 কোটি টাকা এই ব্যাংক থেকে নিয়ে গেল, লোকসান হইলো। আমি তো অ্যাকাউন্ট আছে আমার ইসলামী ব্যাংকে, আমার ডিপোজিট আছে। এখন ইসলামী ব্যাংকের তো আমি দেখি নাই যে লোকসান হয়েছিল দেখে আমার অ্যাকাউন্টের থেকে 10 টাকা কেটে নিছে। আপনি যে বললেন যে এই ভিত্তিতে হয়, আমি দেখিনি। ঘটনা তাহলে আওয়ামী লীগ আমার নিজেদের হাবিবি শুনেন, আমার মিসেসের নামে এফডিআর আছে, মাসের শেষে লভ্যাংশটা ওনার অ্যাকাউন্টে চলে আসে। এগুলি হিসাব শিখেন না আমাদের। এটা ছড়িয়ে হয়েছে, নগদ টাকা এসে অ্যাকাউন্টে ঢুকে গেল, লভ্যাংশ ঢুকে গেল, আপনি কোন সরিয়া হইল। যাদের সঙ্গে আপনারা মাধ্যম ছিলেন, আমরা মাধ্যম ছিলাম, একই সঙ্গে মিলে ছিলাম, এবং উৎকণ্ঠ এই জায়গা থেকে। সুতরাং আমি মনে করি ইসলামী ব্যাংকে যদি আমরা দেউলিয়ার পথে ধাবিত হবে। সুতরাং আমি মনে করি সরকারি দল, বিরোধী দল, বিশেষ করে তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে গতকালকে বিরোধী দলীয় নেতা জামাতের আমির আহ্বান করেছেন যে দেশের অর্থনীতিকে বাঁচানোর তাগিদে হলেও ইসলামী ব্যাংকে দেউলিয়া হওয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করা উচিত, নতুবা আমার দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়বে। ধন্যবাদ প্রিয় ভাই।